আচ্ছা, তুমি যেটা বলছো রুহের বিষয়টা আবার বলো তো। ক্যামেরা লাগাইছে লক্ষ্য। বলছি যে রুহ এবং নফস এই বিষয়টা আমাদেরকে ভাঙ্গে বলবেন যে আমাদের নফসের মৃত্যু হয়, রুহের তো মৃত্যু হয় না। নাফস বলতে তুমি কি বুঝছো? নফস আমি নিজেই তো একটা নফস, তোমার দেহটা একটা নাফস। দেহটা একটা নফস। আচ্ছা, মানে দেহের মৃত্যু হবে, হ্যাঁ, দেহের মৃত্যু হবে রুহের মৃত্যু হবে না। না, ওটা তো মৃত্যু নেই। বউ, একটু খেয়াল করো সবাই। আদম যখন বানানো হলো, আদমের মধ্যে যখন রূহ ফুৎকার করবে, তখন কিন্তু আল্লাহ বলছে, যে আমি আমার রূহ আদমের মধ্যে ফুৎকার করিলাম। কার রূহ হয়েছে? আল্লাহর। অনেক মানুষে কয় না হ্যার রূহ বাড়িয়ে গেছে গা, কুদ্দুসের রূহ বাড়িয়ে গেছে গা। এই রূহ কি কুদ্দুসের? না না, রূহ কার? রুহ স্বয়ং আল্লাহ। আচ্ছা, এই রূহ ফুৎকার করছিল আদমের মধ্যে। আদমের। তুমি কি, তুমি আদম না? আমি তো আদম। তো এখন দেখা গেছে তোমার মধ্যেও তো রূহ ফুৎকার করা হয়েছে। এখন রূহর তো মৃত্যু নাই, ধ্বংস নাই, ক্ষয় নাই। তোমার নাফসের মরণ আছে। নাফস বলতে খালি হেডে বুঝছো না, পুরোটা দেহই নাফস। পুরোটাই নফস। ঠিক আছে। আচ্ছা, তাহলে আল্লাহ যদি বলে আদমের মধ্যে আমি আল্লাহর রুহু ফুৎকার করিলাম, তাহলে সেই আদমের মধ্যে একটা রুহু ফুৎকার করে দিয়ে দিছে। তাহলে এই যে এত এত মানুষ, একটা রুহু তো আদম রু দিয়ে দিছে, তো এই রুহু করতে এলো? আল্লাহ তো একটাই রুহ, একজন দিয়ে দিছে না, এত রুহু আইলো করতে? এক রুহতে সবার মাঝে বিরাজ করে। কেমনে বুঝাই দিবা না? এমনে আল্লাহ বিরাজমান। মনে করো তোমার দেশের মধ্যে মনে করো 1,00,000 পুকুর আছে। 1,00,000 পুকুরের মধ্যে তুমি যাইবা, দেখবে একটা করে সূর্য দেখা যায়, টলমল করতেছে। এরও কিন্তু একটা পাওয়ার আছে। এটার ছিটকানিতে বেড়ায় বা গাছের মধ্যে কিন্তু জলকানিটা দেখা যায়, এর একটা পাওয়ার আছে না? তাহলে আকাশে সূর্য কয়টা? লক্ষ পুকুরের মধ্যে লক্ষ সূর্য করতে আইলো। প্রত্যেকটা মানুষই একটা পুকুর, তাহলে প্রত্যেকটা পুকুরের মধ্যে একটা করে সূর্য, কিন্তু মূলত সূর্য একটাই। বুঝছো? হ্যাঁ, তাহলে দেখো যে একজন আউলিয়া যখন বলছিল যে হে আল্লাহ তুমি যদি বলো, হে আল্লাহ তুমি এক, আল্লাহ আমিও বলবো আমি এক। এই তুই এক কেমনে রে? কইতেছে তুমি যদি এক হও তাহলে আমিও এক, তুই এক কেমনে? তখন কইতেছে আমার মতন একজন দেখাও। তুমি যদি আরেকজন বানায় থাকো, আমার মতন একজন দেখাও। পরে আল্লাহ কইতেছে যে না, আমি তোর মতন আর কেউ বানাই নাই। মিলা যায় পৃথিবীতে কারোর সাথে কারো মিল নাই। কইতেছে তোর মতো আমি কেউ বানাই নাই। আল্লাহ কইতেছে আমি এক, হ্যাঁ কয় আমি এক। যদি কও না তুই এক কেমনে, আল্লাহ যদি কয় এক, তুমিও এক। তাই বলা হয়েছে যত কল্লা তত আল্লাহ, লক্ষ সিফতের সাই আল্লাহ একজনা। যত পুকুর তত সূর্য, কিন্তু সূর্য মূলত একজনই, একটাই। বুঝো? আল্লাহ এভাবে আছে মানুষের মধ্যে। তবে যার পুকুরের পানি যত পরিষ্কার, এত তার তাজাল্লি। বুঝো? আর যদি ময়লা পানি হয়, গোলা পানি হয়, তাহলে সূর্যটাও গোলাই দেখা যাবে। বুঝো? তোমার মধ্যে তোমার কর্ম অনুসারে তুমি যতটুকু পরিষ্কার হইবা, ততটুকু তাজাল্লি তোমার মধ্যে কাজ করবে।
দুই এক রাকাত নামাজ কালাম ইবাদত করিয়া যে রুহে সওয়াব পাঠায়, এটা কি কোরআন যুক্তি আছে নাই বাবা? রুহের সব বাড়ি দিকে অনেকেই পাঠায়, পীরের দরবারই পাঠায় এবং আমরাও পাঠাই। দুই রাকাত নামাজ পড়ে আরে দুনিয়ার বোঝাতে আল্লাহ আবার আরতি দেয়, আল্লাহ পয়সা দিয়ে শুনিয়ে নবীরাও যায়। শোনো, গ্রামের মধ্যে মেম্বার চেয়ারম্যান আছে না, সাধারণ মানুষে মাছ ধরে নিয়ে দিয়েই জঙ্গল লাউ কেটে নিয়ে দিয়েই চেয়ারম্যান খাইব। চেয়ারম্যান ইচ্ছা করলে এরকম 10,000 লাউ 10,000 টাকার মাছ কিনা খাইতারে না, হ্যারে নিয়ে দেয়, তেল মাথা তেল দেয়। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হয়েছে নেকের গোডাউন, হ্যাঁ, হ্যার মধ্যে পাওয়ারের গোডাউন, হ্যাঁ রান্না পৌঁছায়, হ্যাঁ, মানে দিব গারে গরিব মুসকিনটি দিব। আল্লাহ গরিব দুঃখীরে আমি একটু সাহায্য করলাম, এটা না দিয়া বড় লোকের সাহায্য করে, উল্টো না। আমি এখন একটা কথা জানতে চাইবো, হয়তো সকলেই জানেন, তারপর আমরা মক্কায় হজে গেলে বলি হাজি, নামাজ পড়লে বলি মুসল্লি, দান করলে বলি দানবী, গান করলে কই গায়ক। কুলবিল মুমিন আসে আল্লাহ, এবং মুমিনের কলবে আল্লাহ থাকে। মুমিন কি করলে হওয়া যায়, এটাই আমার জানার উদ্দেশ্য। একজনের কাছে এত বড় একটা স্বর্ণের টুকরা আছে, ঠিক আছে, একজন একটা লোহার টুকরা নিয়ে এসে এর স্বর্ণের মধ্যে খালি গসে, গসতে 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 লোহা আর স্বর্ণের কালার ধরছে, ঠিক আছে। ওখানে কিছুক্ষণ গসতে গসতে দেয়, এটা লোহা দেয়া যায় না, এটা স্বর্ণ হয়ে গেছে গসতে গসতে। যদি মুমিন হইতে হয়, যদি আউলিয়া হইতে হয়, কোনো ব্যক্তি যদি আউলিয়ার সাথে ওটা বসা করে, ঘষাঘষি করে, কথা বলে, শিখে, জানে, বুঝে, আস্তে আস্তে সেই মুমিনের রং, আস্তে আস্তে সে অলিয়া উলিয়ার রং তার মধ্যে আসবে, সে একদিন মুমিনে পরিণত হবে। আমি শর্ট কথা বলি। জি, আপনার কথা সন্তুষ্ট। ধর্মশেদ ইয়াকাউসাল আজম, দাদা আমার কথা যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখেন। দাদা আমরা যদি বাড়িতে যাই, আমাদের আত্মীয় স্বজন যদি আমার মসজিদের কথা জিজ্ঞাসা, আমরা কিভাবে তাদেরকে আমার মসজিদের কথা বলবো বা আমার মসজিদের মুখোমুখি করবো? তুমি কি না কই আইছো নাকি? যদি জিগায় আমারে, আমি কিভাবে বাইক কই আইছো না নাকি না কই আইছো? না, আমার যাইলে যদি জিগায় আমার মসজিদের কথা, যদি জিজ্ঞাসা করে মসজিদ দর্শক, মসজিদের কাছে গেছস, কি পাইছস, কি দেখছস, কি লাভ পাইছস, ঠিক না? তখন তুমি কি কইবা? এই তো তখন কইবা মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রব্বাহু। সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবা। এই কথা জালালউদ্দিন রুমি মস্তবি শরীফের মধ্যে বলছে, যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। তাহলে আমি যে নিজেকে চিনবো, আমি তো নিজেকে চিনতে পারবো না। যে পৃথিবীতে নিজেকে চিনছে তার কাছে যদি আমি যাই, তাহলে সে আমাকে চিনাই দিতে পারবে। তাহলে সর্বপ্রথম আমার মুর্শিদের কাছে যখন গেছি, বায়াতের মাধ্যমে আমার নিজকে চিনাই দিছে। আমার মধ্যে কোনো আল্লাহ থাকে, আমার মধ্যে কই রাসূল থাকে, আমার মধ্যে কই শয়তান থাকে, সব দেখাই দিছে। এখন শয়তান যেখানে বসে আমাকে ধোকা দেবে, কাম ধরে বার করে দেওয়ার রাস্তা দেয় দিছে। এর লিগে আমার লাভ হয়েছে না? তোমরা যদি চাও, তোমরা যদি এই জিনিস দেখতে চাও, তাহলে আমার সাথে চলো। এটা কইবা হয়েছে? দয়াল গুরুর কাছে জানতে চাই, সূরা ফাতিহায় 60টি কুফরি আছে, এই 60টি কুফরি কি কি এ সম্পর্কে জানতে চাই। ও কি ও কয় কি? তুমি সূরাটা পড়ো, তোমার কেনাই গেছে। আচ্ছা, কুপুরি সাপটা কওনি আগে। জানি না তো।
তুমি জানো না? হুঁ চোখাতে এরকম শুনছি তো যে শরীয়তের মেসাবে বলছে। আয় আল্লাহ। আচ্ছা, এটা কুফরি না বাবা। আসলে কি দেখো, এই ফাতিহা সূরার বেদ যদি কেউ না বুঝে তাহলে সারা জীবন সাধনা করলে কোনো লাভ হতো না। এই ফাতিহা সূরা পুরা কোরআনের মা। মারে যদি তুমি কুফরি কও তো তোমার অবস্থাটা কি হইব? পুরা ফাতিহা সূরাটাই কোরআনের মা। তো কোরআনের বাপ আছে না? তো কোরআনের বাপ কাটা? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, এটা কোরআনের বাপ আর এটা কোরআনের মা। বুঝছো? এখন যদি কেউ এই মারে যদি কুফরি কয়, তুই হিকজো কইতে হে বেটা কাটা এটা কইছে তোমারে। তুমি জানো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জানো না কি কইছে? সিরাতাল মুস্তাকিমের যে কথাটা কি কইছে? হ্যাঁ, হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথে পথ দান করো বা পথে পরিচালিত করো। এটা কুফরি কথা। তুমি এটা কেমনে কইলা বাবা? অন্য কিছু কও, অন্য কিছু কও। দয়াল গুরুর কাছে জানতে চাই, এই পৃথিবীতে যত শিশু জন্মগ্রহণ করে, জন্মের সময় সে কোন ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে এ সম্পর্কে জানতে চাই। মারি গেছে। একটা শিশু যখন জন্ম নেয় তখন তার ধর্মের নাম থাকে মানব ধর্ম। ঠিক আছে? তার অন্য কোনো ধর্মে সে দাবিত হয় না। যখন সে যেই ধর্মের কালেমা পড়বে সেই ধর্মে সে দাবিত হবে। আর এমনে সে মানব ধর্মে দাবিত, মানব ধর্ম নিয়ে সে আসে। আর মার কাছ থেকে সে ধর্ম জানতে থাকে, ভাষা শিখতে থাকে। মানব ধর্ম ম আছে না? প্রথম মা লিখতে প্রথম ম, মানব লিখতে ম, তার মানে মা ধর্ম। সে শিক্ষায় শিক্ষিত হয়, এরপরে কালেমা পয়রা কোনো নবীর ধর্ম সে গ্রহণ করে লয়। আজরাইল সম্পর্কে কিছু জানতে চাই। আচ্ছা, আজরাইলের সাথে মিল আছে। মানুষের মৃত্যু সম্পর্কে আজরাইল সম্পর্কে কিছু বলি। যেমন দেখো, আমাদের মধ্যে কিছু সাধনা আছে, এই সাধনাগুলো অনেকে পাইলো অনেকে পায় নাই। তাহলে একটা সাধনা আছে যে তোমার দেহের মধ্যে যে বাতাস, এই বাতাসের সাধনা যখন তুমি করবা তখন আস্তে আস্তে তোমার বাতাস মজুদ থাকবে। বাতাস যেমন সেই সাধনাগুলোর ভিতরে তুমি যখন আল্লাহর নাম 100 বার জপনা করবা তখন একদমে জপনা করবা। একদমে জপনা করলে তখন একদমে ধরো তুমি 1 মিনিট কাটাইছো, এই 1 মিনিটের ভিতরে কয়বার শ্বাস প্রশ্বাস যাইতে হইতো? 5 বার 10 বার। ওই শ্বাসটা তুমি ছাড়ো নাই, ওই শ্বাসটা তুমি প্রতিদিন জিকিরের মাধ্যমে, দম সাধনার মাধ্যমে তুমি জমায়ে রাখছো, সঞ্চার করে রাখছো। এরকম 6 মাস 1 বছর 2 বছর করতে করতে একটা সময় তোমার কাছে আজরাইল আসছে। তোমার কাছে যখন আজরাইল আসলো, আসার পর আজরাইল এসে বলতেছে, কি রে, এত মৃত্যুর সময় হয়েছে কিন্তু এত দেখা যায় আরো 6 মাসের আয়ু আছে। কিভাবে? 6 মাসের বাতাস তার মধ্যে জমা আছে। তখন
তাকে সুসংবাদ দেয়, হে সাধক, তুমি যে এতদিন সাধনা করেছ, তুমি যে বায়ুর সাধনা করেছ, তুমি বায়ুকে জমা করেছ, এখন তোমার হাতে 6 মাসের বায়ু জমা আছে। 6 মাস এমুক দিন তোমাকে আসবো আমি নিতে। যেমন শরীয়তের ভাষায় একটি কথা আছে, আজরাইল আসলে 1 সেকেন্ড সময় দেবে না, তাই না? আর সাধকদের বেলায় যদি সে দম সাধনা করে থাকে আর সেই দম যদি জমা থাকে, তখন আজরাইল বলবে, তোমাকে এখন আমি নিলে পাপিষ্ট হব, তোমার দম জমা আছে, দম শেষ না হওয়া পর্যন্ত তোমাকে নেওয়া যাবে না। তাহলে সেই সাধনাগুলো তোমাদেরকে দেবে, তোমরা এই সাধনাগুলো করবা, নিজের হায়াত নিজে বাড়াবা। ঠিক আছে? এখন আজরাইল সময় দিব ওই ব্যক্তিদেরকে যে তুমি বায়ু সঞ্চার করছো, আর ওই ব্যক্তিদেরকে দেবে না যারা বায়ুর সঞ্চার করে নাই, সাধনা করে নাই। সে আজরাইল বিষয় বলতে বলছে, তাই এইটুকু বললাম।